শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন একটা ভিডিও। তো এখন সকাল না, ছেলেকে চাটা খাইয়ে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। তো তারপরে ছেলে পড়তেও চলে গেছে। এখন হচ্ছে আমি একটু বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এখন যেহেতু বর্ষাকাল, তো আমার ঘরের হাল দেখো কি হয়েছে। তো জামা কাপড় তো বাইরে রোদে মেলে তো শুকাচ্ছে না, তো সেই কারণে এইভাবে ঘরেই আর কি শুকাতে হচ্ছে। আর প্রত্যেক বছরে কিন্তু এটা হয়, যে এই বছরে নতুন তা কিন্তু নয়। তো চলো বিছানাটা ঝেড়ে নিই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো কলমির শাকের ডাটা, এগুলো তো আমরা সবাই ফেলে দিই। তো আজকে আমি এগুলোই রান্না করব, মুসুরির ডালের বড়া করে। তো এগুলো এখন বার করে রেখেছি, কাটবো। আর এই দেখো এখানে চিকেন রান্না হবে। তো তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর আজকে চিকেনের জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বুঝতে পারলা। চিকেনটা কষা কষা করে রান্না করব, ঝোল করব না। তো চলো কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এখনই বসিয়ে দিলাম সবে সবে। আর এই দেখো এখানে সবকিছু কেটে নিয়েছি। আজকে রান্না করব কলমির ডাঁটা চচ্চড়ি। এই দেখো ডাঁটাগুলো কেটে নিয়েছি, আলু দিয়ে করব, আলু কেটে নিয়েছি ছোট ছোট। তার সাথে থাকবে স্পেশাল হচ্ছে মুসুরির ডালের বড়া। মুসুরির ডালের বড়া দিয়ে করব হচ্ছে কলমির শাকের ডাঁটা চচ্চড়ি। আর এখানে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি। আর এই দেখো পুরোনো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা মুসুরির ডাল বাটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে দেখেছো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু জল পড়েছে, তো চরবর চরবর করে ফুটছে। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মুসুরির ডালের ছোট্ট ছোট্ট করে বড়া। তো এই বড়া দিয়েই হবে তো কলমির শাক। আর এখন আমার সময়টা কি খারাপ যাচ্ছে গো বন্ধুরা। আর একদম তোমাদের ভিডিও সেরকমভাবে আমি দেখে দেখে কমেন্ট করতেও পারছি না। আর এই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। তো এটা ভাজা হোক। তো তারপরে আমি দিয়ে দিলাম তেল। আর আমাকে না সকাল 10:30 থেকে দুপুর 2টো 2:30 পর্যন্ত স্কুলেই থাকতে হয়, যেদিন যেরকম পরীক্ষা হয় সেদিন সেরকম টাইম। তো এই দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা কলমির ডাঁটাগুলো আর কি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো ওটা ভাজা হোক। আর যেটা তোমাদেরকে আর কি বলছিলাম, তো ওই টাইমটায় আমি একাই বসে থাকি, স্কুলে তেমন কেউই থাকে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো কেউই থাকে না, কি করব বলো। ভিডিওগুলো চালিয়ে চালিয়ে আমি কিন্তু ফোনটা উল্টো করে রেখে দিই। আর দাদা ভাইদের সামনে কিন্তু ফোনটা দেখাও তো যাবে না, তাই না বলো। তখন বলবে ও বসে থেকে শুধু ফোন দেখে। তো দেখো সব কিছু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর হচ্ছে বড়াগুলোও আর কি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তোমরা কেউ কিন্তু খারাপ ভেবো না, বড় কমেন্ট করছি না বলে। এই দেখো বন্ধুরা ভাত কিন্তু ফুটছে। আর এই দেখো এই তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে, এবার নামাবো। একদম কম সময়ে কিন্তু ফেলে দেওয়া জিনিস রান্না করা যায়, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো এখন এই দেখো তরকারিটার আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই দেখো তরকারিটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখনো খাওনি তারা করে খাবে, তো খুব ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এবার হচ্ছে তোমাদের দাদাভাই যাবে ছেলেকে আনতে, আর স্কুল যাব, তাড়াহুড়োও আছে। আর আজকে আমার অনলাইন থেকে কি এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আসেনি, তো এটা এসছে মানে হচ্ছে কি বার এসছে, এটা গতকাল এসছে বৃহস্পতিবারে আর কি। স্কুল থেকে বাড়ি এসে আমি আর কি পার্সেলটা দেখেছি, কিন্তু আমার মানে এত শরীরে অসুস্থ লাগছিল আর বৃষ্টির মধ্যে ভালো লাগেনি আমি মানে খুলতে। তো সেই কারণে কালকার খোলা হয়নি। তো আজকে হচ্ছে পার্সেলটা খুলবো। তো এটা দেখে তো তোমরা বুঝেই ফেলেছো এটা কি হতে পারে। তো এই দেখো এটাই আর কি অনলাইন থেকে এসেছে। এটা কি বলো তো বন্ধুরা। আর এর আগে একটা চাদর নিয়েছিলাম, তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে, একটা দিদিভাই বিশেষ করে, যে চাদরটা কেমন হয়েছে, তো কমেন্টে বলো। তো চাদরটা আমি
পেতেছি, তোমরা তো দেখেছো। আর কাচার পরে বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আর এই মোটা মোটা ধরো দামি দামি চাদর পেতে কাচতেও অসুবিধা হয়, তার থেকে অনলাইন থেকে এই কম দামের চাদর কিনে বাড়িতে সবসময় ব্যবহার করা অনেক ভালো। আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আর বাচ্চার ধরো নোংরা তো হবেই বাচ্চা থাকলে, আর একদিন দুদিন পর পর এই মোটা মোটা চাদর কাচা সম্ভব না। তো সেই কারণে আমি ভাবছি এবার এই অনলাইনের চাদরই আর কি ঘরে পাতবো 12 মাস। আর লোকজন আসলে এবার কোনো অনুষ্ঠান হলে তখন এই দামি দামি ভালো চাদরগুলো আর কি পাতবো। তো এই চাদরটা তোমাদেরকে পেতে দেখাচ্ছি। আর এই দেখো তার সাথে আছে কিন্তু দুটো বালিশের কভার। আর বালিশের কভার গুলো কিন্তু অতটা আমার পছন্দ হয় না, খুবই লম্বা লম্বা বড় বড়। তো চলো এবার চাদরটা পেতে তোমাদের দেখাই, অনেকক্ষণ ধরে বক বক করছি। এই দেখো চাদরটা কিন্তু পাতাও হয়ে গেছে, আর আমার শাশুড়ি মায়ের দেখে পছন্দও হয়ে গেছে, উনিও নেবে আরেকটা। তো ওনার জন্য একটা কিনা দিব। আর আগের চাদরটা তো তোমাদেরকে বললাম ওটাও ভালো হয়েছে, কিন্তু ওই চাদরটার থেকে এই চাদরটা বেশি সফট, আর মানে আমার তো বিশাল পছন্দ হয়েছে আর খুবই ভালো। তোমরা যারা অনলাইনে কম টাকায় চাদর নাও এই চাদরটা নিয়ে দেখতে পারো। তো এটা কিন্তু খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানাবে তোমাদের মতামতটা। কিন্তু চাদরটা অনেকটা নরম সফট, খুবই ভালো। তো চলো মাও নেবে, কিন্তু মা আবার এই কালারটা নেবে না, অন্য কালার নেবে। আর তোমাদের এই চাদরটা আমি পছন্দ করিনি, তোমাদের দাদা ভাই আর কি পছন্দ করে অর্ডারটা দিয়েছিল, আমাকে দেখাইনি যে এইটা নিয়েছি। তো এখন দেখছি না ভালোই নিয়েছে। আমরা ঝগড়াও করেছিলাম যে তুমি কেন নিলে আমাকে না দেখিয়ে। তো যাই হোক, ওটা সবারই মধ্যেই হয়, আমার একা হয় না। তো চাদরের গল্প কমপ্লিট। এবার হচ্ছে মাসের শুরু যেহেতু, তো মুদিখানায় বাজার করতে হবে। এখন হচ্ছে বাজারটা লিখবো। তো চলো। আর রান্না করেছিলাম চিকেনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমরা কিন্তু খেতেও বসে গেছি। আর চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু টেস্টি হয়, তাই না বলো? আর একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন ও রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। তো ঘরের জানলাটা বন্ধ করে দিচ্ছে। আর বৃষ্টির কারণে ওইদিকে বালিশ টালিশ রাখা থাকে, সেগুলো সব খাটে। এমনিতেই ওই বালিশগুলো ভিজে গেছে, তো সেদিনকার বৃষ্টি হয়েছে তো দেখতে পাইনি। আর ওই দেখো। তো চলো ছেলেকে এখন স্কুলে দিয়ে আসি, তারপরে আবার পরে আসবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর তুমি বলো কেমন লাগলো তোমার ওই খেয়ে কলমির ডাটা চচ্চড়ি। দাঁড়াও তোমাদের দাদা ভাই আসুক, দিয়ে বলবে। উড়ে বাপরে, আমাকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। দেখো কেমন খুব সুন্দর রান্না হয়েছিল, আমার তো ভালো লেগে খেতে। আর হাতেগুলো কি সবজি দিয়ে, যাই হোক তো খেতে ভালো লাগছে। আর তোমার হাতে কি লোকে বলবে যে তোমাকে দেবে ঘর পরিষ্কার করায়। ভিজে গেছে একবার, সত্যি ছিল না বৃষ্টি ছিল। হ্যাঁ ওগুলো বৃষ্টিতে ভিজে গেছে, তো ওগুলো একটু রোদে দিতে গেল। তো যাক, তো চলো বেরিয়ে যাই, টাইম হয়ে গেছে। চল বাবু। তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর ছেলের আজকে হচ্ছে আঁকা পরীক্ষা ছিল, তো আজকে আঁকতে দিয়েছিল গোলাপ আর হ্যাঁ শারীরিক ছিল, আর টিয়া পাখি আঁকতে দিয়েছিল। তো এটা ছিল। আর আজকে প্রকল্পর খাতা দিয়েছে। তো 40-এ প্রকল্প হয়, ইতিহাস ভূগোল আর বিজ্ঞান। তো নাম্বারটা বাবুর ইচ্ছা এখন তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখাই কততে কি পেয়েছে। এই দেখো এগুলো হচ্ছে প্রকল্পর খাতায়, এটা হচ্ছে ইতিহাসে কত পেয়েছিস? তো এই দেখো 40-এ পেয়েছে 39। এটা কি খাতা? এটা হচ্ছে ভূগোল। তো আর এই দেখো খাতাগুলো এবারে কোনো কাজ করা হয়নি। 40-এ 36 পেয়েছে। এই ভূগোলটা তো খারাপই করেছিস। আর লাস্টে হচ্ছে এটা বিজ্ঞান। আর এই দেখো বাবু বলছে থাক, ঠিক আছে দেখাবো না। এটা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানে বাবু বলছে চমৎকার। সত্যি বন্ধুরা চমৎকার, আমি তো অবাক। 40-এ 40। তো ভালো, তো ভালোই হয়েছে। আর আজকে স্কুলে ছিল একটা পরীক্ষা, মানে স্কুলে দাদা ভাই দিদি ভাই নিবে, তো তার জন্য পরীক্ষা ছিল, অনেক লোকজনও ছিল। আজকাল কোনো ভিডিও করতে পারি যে একদম বাড়ি এসে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম।
আর তো অনেক বাচ্চাই দেখছি এরকম অসুস্থ হয়ে পড়ছে, আর সব গার্জেনরা বসে থেকে নিয়ে যাচ্ছে, কোনো বাচ্চার আবার গার্জেন ফোন করছে এসে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার পরে আসছি। তো বন্ধুরা, তোমার দিদি ভাই পরে আসছে বলে আসতে পারেনি। স্কুলে গিয়েও ছেলের সঙ্গে থেকে মানে এতটা ক্লান্ত হয়ে যায়, বাড়িতে এসে মানে বেশি রাত পর্যন্ত জাগতে পারে না, ঘুমিয়ে পড়ে। তো ঠিক আছে, আজকে তো ঘুমিয়ে পড়েছে, আমি এসেছি তো মার কাছ থেকেই নিলাম খাবার, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আজকে ছিল রুটি, তার সঙ্গে ছিল কাঁঠাল, আমার প্রিয় খাবার। তো এটা মাই দিল, আর ও এখনো ঘুমাচ্ছে। আমি ডাকিও নি ওকে, একবার ওই ঘরে গিয়ে ডাকবো, যেহেতু ওই ঘরে এই ঘরে এখনো ওরা শোয় না, আমরা পাশের ঘরে শুই। ওখানে ঠান্ডা এই জন্য। আর সব বন্ধুদের সেরকমভাবে সাপোর্ট করতে পারছি না আমার মনে হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, এই পরীক্ষাটা হয়ে যাক, তারপরে সব আবার সব ঠিক হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি প্রত্যেক ভিডিও দেখার, আমরা এই প্রত্যেক ভিডিও প্রত্যেকদিনই দেখি। তো মাঝে মাঝে এক দুজনের ভিডিও মিক্স চলে যাচ্ছে। যেমন আমি একটা দিদিভাইয়ের কথা বলছি, দাস পরিবার সাথে সোমা। আমার দিদিভাই খুব ভালো সাপোর্ট করে, আমাকে বলে না প্রত্যেক আইডিকে সাপোর্ট করে। তো ওনার 4 দিন আগের ভিডিও দেখতে পারিনি, আজকে দেখলাম। তো খুব খারাপ লাগছে, মানে আমাদেরকে এত সাপোর্ট করে, তা সত্ত্বেও আমরা মানে ভিডিও দেখতে পাচ্ছি না অনেকের। তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, আমরা সাপোর্ট করার জন্য আছি। তো এই সময়টা একটু অসুবিধা চলছে আমাদের, ওই জন্য স্টার্ট করতে পারছি না, যেহেতু তোমার দিদি ভাই মানে স্কুলে থাকছে, ওই জন্য অতটা ভিডিও দেখতে পাচ্ছে না, আবার ছেলেকে পড়াতে হচ্ছে। তো যাই হোক, সব ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, অনেক রাত্রে হয়ে গেছে, আর ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন সকালে কালকে, ঠিক আছে বন্ধুরা।